হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি বিকেলবেলায় কিছু কাজ করতে। আসলে সকালের দিকে একটু বৃষ্টি ছিল, তারপর দুপুর থেকে আর বৃষ্টি নেই, একটু হালকা হালকা রোদও উঠেছিল। তো ছাদটা শুকিয়ে গেছে, তাই ভাবলাম কিছু কাজ বিকেলে সেরে রাখি। আজকে কিছু রিপোর্টিংয়ের কাজ আছে, তো সেটা করব। তার আগেই ভাবলাম কিছু গাছ আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে তাদের গ্রোথটা কেমন হচ্ছে। তো দেখুন, গাছে বেশ কয়েকটা কাঁকরোল একসঙ্গে হয়েছে, বেশ ভালো লাগছে। এর আগে কিন্তু একটা একটা করে নিয়েছি, এবারে একবারে 4টে হয়েছে। আর এদিকে এই যে লাউ গাছটার গ্রোথ কিন্তু বেশ ভালো হচ্ছে। আর লাউ গাছের গোড়াতে খুব বেশি মাটি নেই, হাফ মাটি দিয়ে আমি লাগিয়েছিলাম, তো মাচায় উঠে গেছে। এবারে কিন্তু গোড়াতে একটু মাটি দিতে হবে। আর এদিকে যে একটা ফলের ক্যারেটে আমি একটা কামরাঙার গাছ লাগিয়েছিলাম মাসখানেক আগে। তো দেখুন গাছটা কি সুন্দর গ্রোথ হয়েছে, দারুণ হচ্ছে কিন্তু গাছটা। পাতা টাতা ছেড়ে এর আগে কিছু ফুলও হয়েছিল, তবে ফুলগুলো ঝরে গেছে সবই। আর গাছটা বেশ ভালো হয়েছে। আর এর গোড়াতেই কিছু হয়েছিল টমেটোর চারা, কিছু আমি লাগিয়ে দিয়েছি, দু একটা ওখানে রয়েছে। এই দেখুন, যেগুলো লাগিয়েছি সেগুলোও কিন্তু বেশ লেগে গেছে, তবে বৃষ্টির জন্য একটু মানে গ্রোথটা কম হচ্ছে ওগুলোর। আর এদিকে আজকে আমি রিপোর্ট করব কিছু চন্দ্রমল্লিকার চারা। এই যে চন্দ্রমল্লিকার চারাগুলো বসিয়েছিলাম, তার একটা পাত্র দেখছি গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে। আসলে আমি খেয়াল করিনি এই গাছটার নিচের দিকে বালিটা একদম ভেজা, মানে জলটা আর কি বেরোতে পারেনি, জল জমে গেছে। ফলে এই গাছটা কিন্তু এই চারাগুলো কিন্তু ভালো হয়নি। তো আমাকে আর একবার বসাতে হবে ওগুলো। আর এইটার দেখুন জলটা বেরিয়ে গেছে, এটার চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানেই চারাগুলো বাড়তেও শুরু করেছে মনে হচ্ছে দেখে। তো চলুন আজকে এর থেকেই কয়েকটা গাছ আমি রিপোর্ট করব। তো এই যে একটা তুললাম, এটার দেখছি খুব বেশি শেকড় হয়নি, দু একটাই হয়েছে। তবে এইভাবে লাগিয়ে দিলেও গাছ হয়ে যাবে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, গাছগুলো মরার তেমন একটা ভয় নেই। চন্দ্রমল্লিকা কিন্তু জল বেশি জমে না গেলে বৃষ্টি হলেও অসুবিধা হয় না, গাছগুলো বেঁচে যায়। তো সেই জন্যই আমি এগুলোকে রিপোর্ট করে দেব। তো চলুন আরও দু একটা চারা তুলে দেখি যে সব কটার একই অবস্থা কিনা। তো দেখুন, আরও যখন তুললাম তখন দেখলাম না, সব কটার একই অবস্থা নয়। এইগুলোর কিন্তু বেশ অনেকটা করেই আবার দেখছি শেকড় হয়েছে। তো চলুন 4টে চারা আজকে তুলে নেব। আর আমি 4টেই আজকে রিপোর্ট করব, কারণ আমার 4টে টব রেডি করা আছে, মানে চন্দ্রমল্লিকা লাগানোর মতো টব আর কি 4টে রেডি করা আছে। তো সেইগুলোতেই লাগাবো। আর চন্দ্রমল্লিকা কিন্তু খুব বেশি মাটির দরকার হয় না। হ্যাঁ, একটু 8 ইঞ্চির টবে লাগাতে পারলে খুবই ভালো হয়, 7 ইঞ্চি 8 ইঞ্চির টবগুলোতে লাগাতে পারলে খুবই ভালো হয়। তো আমি এই যে এগুলো হচ্ছে আমার 6 ইঞ্চির টব, তো এই টবগুলোই আমি রেডি করে রেখেছিলাম। এগুলোতেও বেশ ভালো হবে যদি একটু খাবার টাবার ঠিক মতো দেওয়া হয়। তো আমি এগুলো কিনেছিলামই স্ট্রবেরি আর এই চন্দ্রমল্লিকা লাগানোর জন্য। এই টবগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আমি 10টা, আপনাদেরকে দেখিয়েছি, দাম টাম সহই একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই টবগুলোই দেখুন 4টে চারা বসিয়ে দিলাম। আরও যেগুলো থাকলো সেগুলো আবার টব রেডি করে বসাবো। আর এদিকে একটা থার্মোকলের বেড আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি কিছু ঘাস পাতা দিয়ে। তো আজকে সেটা রেডি করব কি দিয়ে, দেখুন এই যে আমার হ্যাঙ্গিং টবটা ঝুলানো ছিল, তো বৃষ্টিতে এর ভেতরে যে এইভাবে জল জমে গেছে আমি কিন্তু খেয়াল করিনি। এটা আসলে দেখা যায় না তো গোড়াটা, তো গাছগুলো কেমন হয়ে গেছে দেখে আমি যখন নামিয়ে নিলাম তখন দেখলাম এই অবস্থা। আর ওই গাছগুলো দেখুন গোড়ায় শিকড় বলতে কিচ্ছু নেই, একদম নিচে পচে গেছে। জল যেমন জীবন বাঁচিয়ে রাখে, আবার অতিরিক্ত হলে জীবন নিয়েও নেয়, এটাই তার জলজান্ত প্রমাণ। দেখুন মাটিটা কালোও হয়ে গেছে, আসলে অনেক দিন ধরে জল জমে আছে, ফলে কালো হয়ে গেছে মাটি। আর নিচের দিকে দেওয়া ছিল পাতা। আর এটার আসলে একদমই ড্রেনেজ সিস্টেমটা ঠিক নেই, মানে হয় বন্ধ হয়ে গেছে বা আমি হয়তো করিনি ড্রেনেজটা, কারণ এই হ্যাঙ্গিং টবগুলো কিন্তু কেনার সময় ড্রেনেজ সিস্টেম করা থাকে না, কোনো ছিদ্র থাকে না, বাড়িতেই করে নিতে হয়। তো আমি হয়তো বা এটা লাগানোর সময় তখন শীতকাল ছিল, তখন বৃষ্টি ছিল না, তো লাগিয়ে দিয়েছিলাম, ওইভাবেই ভেবেছিলাম হয়তো পরে করে দেবো, আর করা হয়নি। আর এখন প্রত্যেক দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমি কিন্তু আর খেয়াল করিনি এটা। তো দেখুন এই যে এখানে ঢেলে দিলাম এই যে থার্মোকলের ব্রেডটা, এটাতে কিন্তু আমি নিচের দিকে ছিদ্র করে দিয়েছি, যার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই সব বাড়তি জলটা বেরিয়ে যাচ্ছে। আর এটাতে এই দেখুন কোনো ড্রেনেজ করা নেই আসলে। তো এটাকে আমাকে ধুয়ে আবার নিচে ছিদ্র করে তারপরে লাগাতে হবে গাছ।
আর এদিকে এই যে এগুলো আগের দিন রেডি করে রেখেছিলাম। আর ওখানে দেখুন আজকে ওই যে থার্মোকলের বেডটা রেডি করলাম, ওটাতেও কিন্তু সবজির গাছ দেওয়া যাবে। আর বাকি যে গাছগুলো যে নষ্ট হয়ে গেছে, এগুলো আমার যে গার্ডেন ওয়েস্ট জমা থাকে যে বস্তাতে, সেই বস্তায় দেখুন কত জমা হয়েছে। আসলে বৃষ্টি হচ্ছে তো কাজ তো ঠিকমতো করতে পারছি না, তার জন্য এগুলো জমা হয়ে গেছে। তো বৃষ্টি কমে গেলে এগুলো দিয়েও কিন্তু আমি আবার বেড বানিয়ে ফেলবো। এই যে এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে এগুলো অনেকটা মরে যায়, বেঁচে না থাকে। তবুও দেখছি ঘাসগুলো কিন্তু ওর ভিতরে মরছে না। তো যাই হোক, আজকে এই দিকটায় কাজ করব। আর এখানে দেখছি একটা জবা গাছ রয়েছে, যে জবা গাছটার আমি সেই গরমের শুরুতে রিপোর্ট করার জন্য অনেক চেষ্টা করেছিলাম গাছটাই টপ থেকে তোলার জন্য, কিন্তু তখন আমি কোনোভাবেই এই গাছটাকে তুলতে পারিনি। আর এখন দেখছি গাছটা যেই ধরেছি অমনি টপ থেকে ছেড়ে গেল। কি করে যে হলো, মানে নিচের দিকে ওই ছিদ্রর সঙ্গে একটা মোটা শেকড় ছিল, যে শেকড়টার কারণে কিন্তু আমি এই গাছটা তুলতে পারছিলাম না। মনে হচ্ছে সেই শেকড়ের জায়গাটা মানে পচে গিয়ে ওটা নষ্ট হয়ে গেছে। আর তার জন্য এই গাছটা অনায়াসে উঠে এলো। আর দেখুন একদম শেকড়ে কি অবস্থা হয়ে গেছে। তো এটাকে আপাতত এইভাবেই রেখে দিই। এটাকে আমি একটা বড় জায়গায় এখনই শিফট করে দেব এই বৃষ্টির সিজনেই। আজকের কাজটা যেটা করব সেটা হচ্ছে এই যে ক্যারেটটা, এই ক্যারেটটাকে আমি রেডি করে পেয়ারার গাছটা রিপোর্ট করব। আমার যে পেয়ারার গাছটা আছে সেটাই রিপোর্ট করব এর মধ্যে। আর এই যে এই সাইডে বেগুনের গাছ ছিল, এগুলোকেও একটু সরিয়ে ফাঁকা করে নিলাম, কারণ এই জায়গাটা একটু পরিষ্কার করে পেয়ারার গাছটা আমি এখানেই রাখবো। যে হলুদ গাছগুলো রয়েছে, হলুদ গাছগুলোকে সরিয়ে ওখানেই রাখবো। কারণ হচ্ছে পেয়ারার গাছ যেহেতু বড় হয়, তো এই সাইডে যদি রাখি শীতের সময় কিন্তু ওই গাছের কোনো ছায়া আমার ছাদে পড়বে না, ছাদের বাইরে ছায়াটা চলে যাবে। তার জন্য এই গাছটা আমি এই সাইডে রাখবো। আর এই ক্যারেটটাই ছিল ঝিঙে গাছ, এই ক্যারেটটাকে আজকে আমি রেডি করব। মাটিটাকে আবার ঢেলে নেব, কারণ এর ক্যারেটের ভেতরে একটু প্লাস্টিক দিয়ে নিতে হবে যাতে মাটিটা আর কি বেরিয়ে না যায়। তো আজকে আমি কাজ করতে করতেই চলে এসছে ছাদে বিথি আমাকে দেখতে। আর বিথিকে বললাম তুমি একটু ধরো, তাহলে এক হাতে ফোন রয়েছে তো এক হাতে ঢালা যাবে না। তো সেজন্য বিথি একটু ধরে হেল্প করলো আমাকে এটাকে ঢেলে দিতে। আর এদিকে দেখুন ওই যে কাগজ দিয়ে আমি প্রথম দিকে লাগিয়েছিলাম, এটা তো কিচেন ওয়েস্টের মাটি, বেশিরভাগটাই কিচেন ওয়েস্ট দিয়ে গার্ডেন ওয়েস্ট দিয়ে ক্যারেটটা আর কি রেডি করা ছিল। তার মধ্যেই ঝিঙে গাছ বসিয়েছিলাম। তো দেখুন ওই যে নিচের দিকে একটা প্লাস্টিক মতো, এটা কিন্তু কাপড়, প্লাস্টিকের মতো যে কাপড় ওই দিয়ে নিয়েছিলাম একটু, সেটাও দেখুন পচেনি, সেটা কিন্তু ওরকমই রয়ে গেছে। তো ওটাকে ফেলে দিয়ে আমি আজকে অন্য প্লাস্টিক দিয়ে ক্যারেটটাকে মাটিটাকে আর কি তার মধ্যে দেব। আর এই দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কত নোংরা হাবিজাবি দিয়েই এই ক্যারেটটা কিন্তু রেডি করা ছিল। তো এখন কিন্তু এগুলো বেশিরভাগটাই মাটি হয়ে গেছে। এর থেকে কিছুটা মাটি আমি নিচের দিকে দেব, আর কিছুটা মাটি আমি একটু সার টার মিশিয়ে দিয়ে তারপরে গাছটা রিপোর্ট করব। তো চলুন কিছুটা কাজ এগিয়ে নেই তাড়াহুড়া করে, কারণ সন্ধে হয়ে আসছে, এরপরে আর কাজ করা যাবে না। চলে এলাম পরের দিন সকাল 11টায় এলাম। এই কারণেই খুব সকালে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। তারপরেই একটু বেলা হতেই যেই একটু রোদ উঠলো, তখন কিন্তু আবার আমি ব্যস্ত হয়ে পড়লাম সংসারের নানা কাজে। আর সেই কাজগুলো টাইমে করতে হবে, তাই আর তখন আসতে পারলাম না, একটু বেলাতেই এলাম। সকালের কিছু কাজ সেরে তারপরে এলাম। তো এসেই প্রথমে দেখছি এই শশা গাছটা কালকে যা দেখেছিলাম তার থেকে আজকে যেন আরও বেশি খারাপ অবস্থা। তাই একটু খুঁটিয়ে দেখতে গিয়ে দেখলাম বেশ কিছু পোকা এর সঙ্গে রয়েছে। কারণ যে পোকাগুলো আমি অন্য সময় দেখতেই পাই না অনেক চেষ্টা করেও, আজকে দেখছি বেশ কিছু পাতার সঙ্গে সবুজ সবুজ এক ধরনের লম্বা লম্বা পোকা বাসা বেঁধে রয়েছে পাতাগুলোর সঙ্গে। তো সেই পাতাগুলোকে বেছে বেছে সব নিচের দিকে ফেলে দিচ্ছি, একদম ছাদের বাইরে। কারণ ওই পোকাগুলোতেই কিন্তু পাতা খেয়ে গাছটাকে পুরো শেষ করে দিচ্ছে। আর এই কারণেই শশা গাছটা এত সুন্দর হয়ে উঠেছিল, অল্প দিনের মধ্যেই দেখুন গাছটা কেমন একটা হয়ে, পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে, আর গাছটার গ্রোথও যেন থেমে গেল। ওই দেখুন পাতার সঙ্গে লেগে আছে সবুজ সবুজ লম্বা লম্বা পোকা। আর আমি বেছে বেছে গাছটার থেকে সব পাতাগুলো ফেলে দিলাম। আর কিছু পাতা নিচের দিকে যেগুলোতে পোকা নেই কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো নিচে এখানে রাখলাম, ওই গার্ডেন ওয়েস্টের বস্তায় রেখে দেব।
আর এখানে চলে এলাম কালকের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার আশায়। তো দেখুন কালকে তো সন্ধে হয়ে গেছিলো আর বৃষ্টি হবে সেই ভয়ে ঢাকাঢুকি দিয়ে এইভাবে রেখে চলে গেছিলাম। আর এই হলুদ গাছগুলো এখানে ছিল, এখান থেকে হলুদ গাছগুলোকে সরিয়ে এই বেডটা কিন্তু আমি আপাতত একটুখানি রেডি করে গেছিলাম। ওই ক্যারেটেরই কিছুটা মাটি আমি দিয়ে রেখে গেছি, আর আজকে আবার কিছুটা মাটি তৈরি করে তারপরে দেব। আর এদিকে দেখুন 5 কেজি সেই আটার প্যাকেটের হলুদের গাছ কিন্তু এখন বৃক্ষ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কলা গাছ এক একটা। প্যাকেটের গা দেখে কিন্তু মনে হচ্ছে হলুদ নামছে। তো পাশেই এত শব্দ হচ্ছে যে দেখুন এখানে পিটাপিটি শব্দ হচ্ছে, আমি কথাই বলতে পারছি না। তো এখানে পেয়ারা গাছটা দিয়ে দেবো। এই যে পেয়ারা গাছটা ওই দেখুন সেই যেমন কেনা সেরকম গ্রো ব্যাগেই রয়েছে, তো ওটাকে রিপোর্ট করা হয়নি। আর গাছে এই যে একটাই পেয়ারা আছে, পেয়ারাটাকে তুলে নিলাম। পেয়ারাটা কিন্তু মানে একদম খুব পাকেনি, কিন্তু ডাসা হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে এবার এই গাছটাকে আমি গ্রো ব্যাগ থেকে কিভাবে ছাড়াই দেখি। তো গাছটা তো এখানে নিয়ে এলাম, কিন্তু সকাল থেকে বৃষ্টি ছিল, একটু রোদ উঠেছিল, তো আমি ভাবলাম একটু শুকিয়েছে ছাদটা, এখন যাই। দেখুন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এই দেখুন বড় বড় ফোঁটা পড়ছে, এখন আর থাকা যাবে না, তো আজকে আর কাজ করা হলো না। তো বেশ কিছুক্ষণ বসে থাকলাম যে বৃষ্টি ছেড়ে গেলে তারপরে বাকি কাজটা শেষ করব। কিন্তু সে আর কোথায়, আমার সে আশায় ছাই দিয়ে বৃষ্টি কিন্তু বাড়তেই থাকলো। আর বাড়তে বাড়তে এমনভাবেই বাড়লো যে মুষলধারে শুরু হয়ে গেল। এবং সেই যে সকাল 11টায় বৃষ্টি শুরু হয়েছে, তারপরে সমানে চলছে তো চলছেই। মাঝখানে 1টার দিকে একটু ছেড়েছিল, মানে খুব অল্প সময়ের জন্য, তারপরে আবার এই যে অঝোর ধারায় বৃষ্টি ঝরেই যাচ্ছে। এখন বাজে 3:30, আর আমি এখন ভিডিওটা এডিট করছি, এখনও এইভাবেই বৃষ্টি হচ্ছে। তো আপনাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলুন তো? আমাদের এখানে তো বৃষ্টিতে আমাদেরকে পাগল করে ছাড়লো। তো যাই হোক, আজকে তো আর কন্টিনিউ করতে পারলাম না, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।